আসলে এখন তাণ্ডব নিয়ে আর কিছু বলার নেই, রিভিউ দেওয়ার কিছুই নেই। কারণ বিশ্বের সবথেকে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এটা চলমান রয়েছে, ফুল এইচডি প্রিন্টে। ধরেন আমি আজকে যাওয়ার কথা ছিল, তাণ্ডব দেখার কথা, কারণ আমি সিনেমা খুব তাড়াহুড়া করে দেখি না, জাস্ট রিল্যাক্সে দেখি। যখন ভিড়টা কম হয় তখন আমি যেতে পছন্দ করি। তো কালকে ইউটিউবে দেখলাম, অলরেডি সবাই দেখে ফেলছেন তাণ্ডব। এটা আসলে দুঃখের বিষয় যে ফুল যেই মাস্টার প্রিন্ট এটা কিভাবে অনলাইনে আসে, এটা আজব একটা বিষয়, দুঃখের বিষয়। এটা এত কোটি টাকা খরচ করে সিনেমাটা তৈরি করেছে, এত ভালো ভালো অভিনেতা নিয়েছে, এত সুন্দর গল্প। তো এটাকে নিয়ে এখন রিভিউ আর কি দেওয়ার আছে বলেন? এখন একটা কথা বলতে চাই যে সিনেমার ঘটনাটা আসলে কেমন ছিল। হ্যাঁ, ঘটনাটা খুবই সুন্দর ছিল। আমি প্রথম থেকে একটা জিনিস ভাবতাম যে সাবিলা নূরকে এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে কেন ইউজ করা হচ্ছে। আসলে রায়হান রাফি তো আর চারটিখানা পরিচালক না যে টাকা দিলাম ছবি টবি তৈরি দিলাম ছাইরে, সেরকম না। সে কিন্তু অ্যাকচুয়ালি বুঝে শুনে একটা কাজ করে যে হ্যাঁ এই কাজটা আসলে এমন হতে চায়। জাস্ট সেই খেলাটাই তিনি লাস্ট টাইমে দেখিয়েছেন। প্রথমে আমরা মনে করতে পারি যে এরকম তো অনেক সিনেমা রয়েছে, মানি হেস্ট সিনেমা রয়েছে, যে মুখোশ পরে ঢুকলো, গুলাগুলি করলো, ব্যাংক ডাকাতি করলো বা তাদের সাধ্য উদ্ধার করলো। নো, লাস্ট টাইমে কিন্তু খুব সুন্দর একটা গল্পের টুইস্ট ঘুরিয়ে দিল এবং এই ফিলটা বেশ ভালো লেগেছে। আমরা যারা ঘরে বসে দেখছিলাম সবাই বললাম ওয়াও, মানে এটা কি করলো, এত সুন্দর একটা গল্প লুকিয়ে রেখেছে, কিছুক্ষণ আগে দিল, ভালো লেগেছে। এখন যেই বিষয়টা আসলে কথা বলবো, যে অনেকেই এখন বলছেন যে ভাই বরবাদ সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে তাণ্ডব। এখন আমি বলি আপনাদের যে বিষয়টা একদম ডিপলি চিন্তা করবেন, বরবাদ যে সিনেমাটা, এটার যে গল্প, এই গল্প এতটাই কমন যে শাকিব খান ছাড়া এই সিনেমা যদি কেউ করতো, কেউ এই সিনেমা দেখতে যেত না। এতটাই সহজ একটা গল্প। আই মিন 2000 সালেও এরকম গল্প পাওয়া গেছে, 2010-এ পাওয়া গেছে, 20-এ পাওয়া গেছে, 5 বছর পরে 25-এও এরকম গল্প পাওয়া গেছে। খুব আহামরি কিছু না, বাট শাকিব খানের লুক, শাকিব খানের ড্যান্স, তার স্টাইল, মানে এগুলো দেখে আমরা আসলে খুব অবাক হয়েছি। খুব নিজের দেশের একজন সুপারস্টারকে দেখে আগ্রহ প্রকাশ করেছি। মনে হয়েছে যে আমাদের দেশেও একজন সুপারস্টার আছে। জাস্ট এই কারণে কিন্তু বরবাদটা ভালো লেগেছে। কিন্তু গল্পের যে কাহিনীটা রয়েছে এটা কিন্তু খুঁজতে হবে তাণ্ডবে। তাণ্ডব একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা উপহার দিয়েছে রায়হান রাফি আমাদেরকে। ওনাকে বলতে চাই থ্যাঙ্কস ভাই, আপনি আসলেই একটা মানে ভালো পরিচালক, ভালো একটা মেকার। মুভিকে ঠিকভাবে উপস্থাপন করে দর্শকদের মনের চাহিদা পূরণ করতে পারেন। খুব ভালো লেগেছে আমার কাছে। বরবাদ কি, বরবাদ একটা কমার্শিয়াল সিনেমা। শাকিব খানকে খুব স্টাইলিশ ভাবে দেখানো হয়েছে, এরকম গল্প আপনি খুঁজে পাবেন, বাট কমার্শিয়াল ভাবে একটা খুব ভালো সিনেমা দিয়েছে মেহেদী হাসান হৃদয়। আর একটা কথা বলতে হয় যে এবার ঈদে যে তাণ্ডব সিনেমাটা আমাদের উপহার দেওয়া হয়েছে, এটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল লেভেলে যে সিনেমাগুলো থাকে, সিনেমায় ভরপুর এন্টারটেনমেন্ট, লাস্টে টুইস্ট দিয়ে সিনেমাটা শেষ করবে, যাতে আপনি অপেক্ষায় থাকেন কবে এর দ্বিতীয় পার্ট দেখবেন। যেমনটা আমরা তুফানের জন্য অপেক্ষা করছি যে এটা দ্বিতীয় পার্ট কবে আসবে, তাণ্ডব তার একটা অন্য লেভেল নিয়ে গিয়েছে যে এটার দ্বিতীয় পার্ট দেখার জন্য খুবই আগ্রহ থাকবে মনের ভিতরে। তো লাস্ট একটা কথা বলছে, তাণ্ডবে যে সিয়াম আহমেদকে একটা টাইমে ইউজ করা হয়েছে, আমার মনে হয় সিয়াম আহমেদের এই যাবৎকালে সবচেয়ে বেস্ট পারফরমেন্স ছিল এটা। এবং আফরান নিশো লাস্ট টাইমে যেটা আসে এটা খুব একটা চমৎকার নয়, বাট সে এন্ট্রি করাটা চমৎকার। তার অভিনয় বরাবরই ভালো, তিনি যে কোনো একটা অভিনয়কে ক্যাপচার করতে পারেন, এটা তার একটা গুণ রয়েছেন। তো ওভারঅল সিনেমাটা আমি 10-এ 10 দিতে চাই, ভালো লাগার মতন। বাংলাদেশ ফার্স্ট টাইম এরকম সিনেমা আমি দেখেছি। সো একটা কথা বলতে, বরবাদের থেকে 1000 গুণ বেটার একটা সিনেমা। সিনেমার গল্প, সিনেমার অ্যাকশন উপহার দিয়েছে রায়হান রাফি তাণ্ডবে। আপনাকে ভাইয়া ধন্যবাদ, শাকিব খানকে বরাবর মতন ধন্যবাদ। আপনার অভিনয় স্কিল আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, আপনি একদম ইন্টারন্যাশনাল লেভেলের এখন অভিনয় করতে জানেন, সেজন্য আপনাকেও ধন্যবাদ। তো ভিডিওটা এখানে শেষ করছি। আমার যে মতামতগুলো ছিল দিয়েছি, আপনার মূল্যবান মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটি নতুন উপভোগ করে থাকলে, ভিডিও উপভোগ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমি ইন্টারেস্ট ফিল করি নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে।